একই রকম সেশনে আমরা আজকে বসছিলাম, যেহেতু একই সঙ্গে সকল মাননীয় সংসদ সদস্য একসাথে বসার মতো জায়গার সংকুলান নাই। আমরা ভাগ ভাগ করে 4টা সেশন করেছিলাম, গতকালকে 2টা সেশন হয়েছে আর আজকে 2টা সেশন হবে। সকালের সেশনটা এখন চলমান, বিকেলে আরেকটা সেশন হবে। একই জিনিস, 296 জন গেজেট নোটিফিকেশন কৃত সংসদ সদস্যের মধ্যে 219 জনই নতুন সদস্য এবার প্রথমবার এসছে। তার মধ্যে বিএনপির কতজন আমি ঠিক হিসাব করে দেখি 146। তো তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে কনস্টিটিউশন, রুলস অফ প্রসিজিওর, কাস্টমস, কনভেনশন অফ দি হাউস এগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং তার সাথে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টের যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অফ কমন্স এবং বিভিন্ন দেশ যারা স্ট্রং গণতন্ত্রের চর্চা করে থাকে সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের উপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশে অনেক কিছু রেফারেন্স বুক আছে সেগুলোর কথা বলেছি। আর পার্লামেন্ট লাইব্রেরি যাতে আমরা ইউজ করি সেই জন্য আমরা নসিহত করেছি। এইভাবে আমরা নিজেদের মধ্যে নিজেরা আলোচনা করে নিজেদেরকে স্ট্রেনথেন করার জন্য, এনরিচ করার জন্য পার্লামেন্টারি প্র্যাকটিসে সেই চেষ্টাটা আমরা চালু রাখছি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো। ইনশাআল্লাহ আমরা একটা ভালো পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা সৃষ্টি করব এবং তার মাধ্যমে নজির স্থাপন করব। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্যে দিয়ে সেই চেষ্টা করছি। ফ্রেশ পার্লামেন্টারিয়ানরা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভিতরে কোনো প্রিকনসিভড আইডিয়া না থাকলে ভালো মতো লার্নিংটা হয়। এটাই আমরা যেমন একটা ফ্রেশ বেবি তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরের থেকে ফ্রেশ কালচার শিখে, সেইভাবে আমরা নবীন পার্লামেন্টারিয়ানদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি।